নমস্কার, স্বাগত জানাই এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে। আমি অরিন্দম বিশ্বাস আপনাদের নমস্কার জানাই। ভালো থাকবেন সবাই। আজকের শীর্ষক, নেতারা করে কোলাকুলি আর কর্মীরা করে মারামারি। আজকে বাংলায় নির্বাচন যখনই হয়, সেটা 8 দফা, 9 দফা, 6 দফা, 5 দফা, এক দফায় হয় না। কারণ নির্বাচন কমিশন বারবার বলতে থাকে, না, পশ্চিমবঙ্গে খুব ভায়োলেন্স হয়, খুব গোলমাল হয়, মানুষের মৃত্যু হয়। ঘটনাটা একেবারে অসত্য নয়। আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি মারা গেছেন বহু মানুষ, কারণ নির্বাচনের দিন রক্তপাত হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। আমরা গত বিধানসভা নির্বাচনেও দেখেছি শীতলকুচির ঘটনা। বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে, সেটা পঞ্চায়েত হোক, কাউন্সিলর নির্বাচন হোক, এমপি হোক, বিধানসভা হোক, সংসদ নির্বাচন হোক, গোলমাল কিন্তু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এর অনেকগুলো কারণ আছে। এই কারণটা আমাদের আজকে বিশ্লেষণ করা দরকার, এবং শুধু বিশ্লেষণ নয়, আমি আশা করব আপনারাও বলবেন, যারা দেখবেন দর্শকরা, যে আজকে এইটা থামাতে হবে, একটা জায়গায় বন্ধ করতে হবে। আজকে মহারাষ্ট্রে একদিনেই নির্বাচন হয়, পাঞ্জাবে একদিনে হচ্ছে, তামিলনাড়ুতে খুব বেশি হলে 2 দফায় হচ্ছে, পশ্চিমবঙ্গে পুলিশের পর পুলিশ লাগছে, সেন্ট্রাল ফোর্স লাগছে, কারণ গোলমাল হয় আর রাজনৈতিক অশান্তি লেগেই থাকে। এইবার এই রাজনৈতিক অশান্তি কি বিধায়ক স্তরে যাচ্ছে, কাউন্সিলর স্তরে যাচ্ছে, এমপি স্তরে যাচ্ছে? না, যাচ্ছে না। সাধারণ কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে, খুনোখুনি করে শেষ করে দিচ্ছে। আমরা বাঙালি, আমরা যেভাবে আজকে বিপ্লব তৈরি করেছিলাম স্বাধীনতা সংগ্রামের সময়, সেখানে কিন্তু একত্রিত হয়ে লড়েছি। কিঞ্চিত গোলমাল হয়েছে, সেটা অন্য জিনিস, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আজকে কিন্তু আমরা ব্রিটিশ মুক্ত ভারত তৈরি করতে পেরেছি। সব থেকে অবদান কিন্তু বাঙালির ছিল। কিন্তু আজকে বাংলাকে কি বদনাম নিয়ে ঘুরে বেড়াতে হয়, যে রাজনৈতিকভাবে হিংসা বাংলায় লেগে থাকে। আবার বলছি, কথাটা কিন্তু সম্পূর্ণভাবে অসত্য নয়। অনেকেই বাড়িয়ে বলেন, অনেকে মানতে চান না, কিন্তু ঘটনাচক্রে নির্বাচনের দিন গন্ডগোল কিন্তু হয়, রাজনৈতিক অশান্তি নির্বাচন ছাড়াও লেগে থাকে। কিন্তু নেতাদের কিছু হয়, সাধারণ কর্মীরা তারা মার খায়, তারা খুনোখুনি করে। এর একটা বড় কারণ হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন আমরা সেভাবে তৈরি করতে পারিনি, ব্যর্থ হয়েছি বা ব্যর্থ করে দেওয়া হয়েছে। সেটা কংগ্রেস বলুন, সেটা সিপিএম বলুন, সেটা বর্তমান তৃণমূল সরকার বলুন, জাতীয়তাবাদী আন্দোলন যদি হতো, বাঙালি সত্তাটা যদি আমাদের মধ্যে বেঁচে থাকে বা উজ্জ্বল হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আরেক বাঙালিকে রাজনৈতিক কারণে কখনো খুন করব না, কখনো তাকে আক্রমণ করব। রাজনৈতিক মতামত থাকতে পারে, এটা গণতন্ত্রের সব থেকে বড় বিষয়। গণতান্ত্রিক ভাবে আমরা কখনো কারুকে ছোট করতে পারি না, একঘরে করতে পারি না, মারধর করতে পারি না। কিন্তু আমরা কুশাসনগুলো দেখেছি, অপশাসনগুলো দেখেছি। আমরা দেখেছি কংগ্রেস আমলে, সেখানেও খুনোখুনি হয়েছে। তারপরে নকশাল আমল একটা ঘটনাচক্রে বাংলায় একটা অন্যরকম দিক নিয়ে এসেছিল,
ওই বিপ্লব করতে গিয়ে বহু ছাত্রের মৃত্যু হয়েছে, প্রতিভার মৃত্যু হয়েছে। সেই জায়গায় থেকে বাংলাকে এই বদনাম নিয়ে বেড়াতে হয়েছে। 34 বছরের বাম অপশাসনটা আমরা দেখেছি, সেখানে সিপিএম না করতে পারলে কারুর হাত কেটে দেওয়া হয়েছে, কারুর মুখে মাছ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কেন? এটা বাঙালি সত্তাটা আমাদের মধ্যে কখনো উজ্জ্বল ভাবে আসেনি, কখনো প্রজ্বলিত হয়নি, ভেতরে আমরা অন্তরীণ করতে পারিনি। সব কষ্টটা কিন্তু নিতে হয়েছে সাধারণ কর্মীদের। যে দল সরকারে থাকে তারা বিভিন্নভাবে অত্যাচারী হয়, যে দল বিরোধী পক্ষে থাকে তাদের কর্মীদের ওপর চলে অত্যাচার, সেটা মানসিকভাবে, শারীরিকভাবে, ভয় দেখানো থেকে শুরু করে তাকে মেরে ফেলা, এ ঘটনা ঘটেছে। কিন্তু নেতাদের হয় না, তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর বোঝাপড়া থাকে, একটা এত সুন্দর সূক্ষ্ম বোঝাপড়া থাকে, তাদের ওপর আক্রমণ কোনোদিন হয় না। ঘটনাচক্রে সুব্রত মুখার্জি প্রয়াত হয়েছেন, খুব বড় নেতা ছিলেন, বড় মাপের নেতা, মন্ত্রী ছিলেন। তো সেইখানে উনি একটা কথা বলেছিলেন, পাটানগরে ওনার বাড়ির ওপর আক্রমণ হয়, কিন্তু সঙ্গে সঙ্গে বামফ্রন্ট তখন রাজত্ব করছে, এইটাকে আটকে দেওয়া হয়, কারণ উনি নেতা ছিলেন। নেতার ওপর কিন্তু আক্রমণ হয় না, বিভিন্ন বোঝাপড়া থাকে। সেটা আমরা দেখেছি কংগ্রেস আমলে, মানে কংগ্রেস আমলে ঠিক ছিল, বলে লোকে বিধান রায় জ্যোতিবাবু একটা আলাদা খুব সুন্দর সম্পর্ক ছিল, সম্পর্ক তো ভালো থাকবেই, এটা তো অস্বীকার করার নেই, সেটা তো সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে। তাদের মধ্যে আমি ঘৃণার বীজ বপন করছি, আরেকজন কর্মী অন্য দলের, তাকে মেরে ফেলতে বলছি, তাকে মারধর করতে বলছি, বার্তাটা কিন্তু ওপর থেকে আসছে, বার্তাটা কিন্তু নিচু স্তর থেকে আসে না। এটা আমাদের একটা ভুল ধারণা, উস্কানিটা আসে ওপর থেকে। ওকে ভয় দেখিয়ে দাও, ওই পার্টির লোক হলে ওকে একটু করে দাও। সেটা আমরা বীরভূমেও অনুব্রত বাবুকে দেখেছি, তাকে কি কেস দিয়ে দেওয়ার উনি অর্ডার করছেন, উনি নির্দেশ দিচ্ছেন। তো ঘটনাচক্রে এই ঘটনাগুলো কিন্তু বাংলার পক্ষে খুব সমীচীন নয়। আজকে বিভিন্ন দলের সেটিং থাকে, সেটা যখন বামফ্রন্ট আমলে কংগ্রেসের সাথে একটা বোঝাপড়া ছিল, বিভিন্ন সময় সোমেন মিত্র থেকে শুরু করে বিভিন্ন মানুষের সাথে বামপন্থীদের একটা বোঝাপড়া ছিল, ভালো সম্পর্ক থাকতে পারে। আবার বলছি, রাজনীতিতে নেতাদের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকতে পারে, সাধারণ মানুষের মধ্যেও সেই ভালো সম্পর্কটা নেতাদের কিন্তু বলা উচিত। মারামারি নয়, গণতন্ত্রে বিভিন্ন মত থাকতে পারে, মতের মিল নাও থাকতে পারে, কিন্তু তা বলে আমি কাউকে খুন করব, মারামারি করব, সাধারণ কর্মীদের ওপর কিন্তু এটা এসে পড়ে, নেতাদের ওপর পড়ে না। আর আমাদের কেন পড়ছে? আজকে পাঞ্জাব মহারাষ্ট্রে তো নির্বাচনের দিন মারামারি হয় না, পাঞ্জাবে আজকে ড্রাগের সমস্যা আছে, সেখানে মারামারি হচ্ছে, গ্যাংওয়ার হচ্ছে, মুম্বাইতে আজকে গ্যাংওয়ার হয়, মহারাষ্ট্রে হয়, কিন্তু বাংলায় তো গ্যাংওয়ার না, নির্বাচনে প্রত্যেক দিন রাজনৈতিক হিংসা হচ্ছে, একে মেরে দিচ্ছে, ওকে মেরে দিচ্ছে, দলের মধ্যে খুন হচ্ছে। তো ঘটনাচক্রে এটা কেন? এক বাঙালি আরেক বাঙালিকে মারতে যাব কেন? বাঙালি সত্তাটাকে তো আমরা বাঁচিয়ে রাখবো, বাঙালি সত্তাটার পরিসর বৃদ্ধি হোক সেটা চাইবো, মানুষের মধ্যে বাঙালি সত্তাটাকে অন্তরীণ করব। রাজনৈতিকভাবে এত আবেগপ্রবণ হয়ে যাব, কে কোন ইজম করে, কে কোন মতের সপক্ষে বলে বা বিপক্ষে বলে, তার জন্য আমরা এতটা আবেগপ্রবণ হয়ে আরেকজনের উপর আঘাত করব। এবং সেটা সাধারণ কর্মীদের মধ্যেই দেখা যায়, বিভিন্ন সেটিং হয়। সেই সোমেন মিত্রর কথা আসছিলাম, সোমেন মিত্রের সাথে বিভিন্ন সময় সবাই বলতো যে সিপিএম এর একটা বোঝাপড়া আছে, সেটা বোঝাপড়া আছে, কিছু সিট দেখলেই বোঝা যেত। শিয়ালদা সিপিআই দাঁড়াতো, উনি জিতে যেতেন, খুব অনায়াসে জিতে যেতেন। সুব্রত মুখার্জির কথাও বলা হতো, কারণ
সেন্ট্রালে যে কংগ্রেসে কখনোই বামপন্থীদের চটাতে যায়নি, কিন্তু সব সেটিংটা কিন্তু ওপরের লেভেলে ছিল। এখানে কংগ্রেস কর্মীরা কিন্তু খুন হতো, তাদের ওপর মারধর হতো, তারা কিন্তু ঘরছাড়া হতো। এটা কিন্তু সমীচীন নয়। এখন তৃণমূল আমলেও বিভিন্ন সময় কথা আসে যে বিজেপির সাথে সেটিং, কিন্তু বিজেপির কর্মীরা খুন হয়েছেন, তৃণমূল কর্মীরা খুন হয়েছেন, সিপিএম কর্মী খুন হয়েছেন। কেন এটা হতে যাবে? পরিবর্তন যেটা আমরা চাইছিলাম, সেই পরিবর্তনটা আমরা চাই। বাংলার পরিবর্তন, পশ্চিমবঙ্গের পরিবর্তন, এই বদনাম নিয়ে কতদিন আমরা বয়ে বেড়াবো? এইটা বন্ধ করা প্রয়োজন। আমার মনে হয় একটু ভেবে দেখবেন সাধারণ কর্মীরা বিভিন্ন দলের, কেন আরেকজন বাঙালিকে আমি আক্রমণ করতে যাব? আমরা বাঙালি, পশ্চিমবঙ্গ আমাদের জায়গা, সেখানে আমরা আরেক বাঙালিকে রাজনৈতিক কারণে আমরা তাকে আঘাত করছি। কর্মীদের এই কথাটা ভাবতে হবে। আমাদের মধ্যে কেন মারামারি করতে যাব? কেন আমরা আরেকজনকে ভয় দেখাবো? কেন আরেকজনকে আমরা ঘরছাড়া করব? কেন আরেকজনকে আমরা চাকরি থেকে বরখাস্ত করব বা চাকরি আটকে দেবো বা চাকরি দেব না? গণতন্ত্র তো সব দলের কথা বলে, সব দলের মতামতের কথা বলে। ডেমোক্রেসির তো এটাই এসেন্স অফ ডেমোক্রেসি। এটাই আমাদের ওয়ার্শিপ করা দরকার, এটা পুজো করা দরকার। এটাই ভারতবর্ষের সব থেকে বড় কথা। এটা তো অন্য দেশ নয়, এটা কোনো রাজত্ব নয়, কিন্তু এটা গণতন্ত্র, যেটা আমরা সবাই একেবারে মানে কাছে টেনে নিয়েছি। কিন্তু বড় লেভেলে সেটিং, আর ছোট লেভেলে কোনো সেটিং হয় না। নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি, হানাহানি কতদিন চলবে? আমরা কতদিন বদনাম নিয়ে বেড়াবো? নেতারা মারামারি করেন না, ঠিক কথা, তাদের মধ্যে কোলাকুলি থাকে, বোঝাপড়া থাকে, সেটিং থাকে, সবকিছু থাকে। কিন্তু সাধারণ কর্মীরা এই যে খুনোখুনি করছে, সেই খবরগুলোই তো বেরোয়। সেই খবরগুলো সারা ভারতবর্ষে প্রচারিত হয়, এবং ঋণাত্মক ভাবে আলোচনা হয়, কোনো ধনাত্মক নয়। তো সেই জায়গায় আমরা এই বদনাম আটকাতে পারবো আমরাই। আমি একজন নাগরিক, যিনি চা বিক্রি করছেন তিনিও একজন নাগরিক, একজন পার্টির কর্মী তিনি একজন নাগরিক, তিনি সবার শেষে আমরা বাঙালি। সেই বাঙালি ঐক্যটা ধরে রাখা, জাতিসত্তাটা ধরে রাখা। তাহলে আরেকজনের ওপর, আরেক দলের মানুষকে আমি আক্রমণ করব না। আমি কেন একজন বাঙালি হয়ে আরেক বাঙালির ওপর আক্রমণ করব? তার ওপর খুব খারাপ ভাবে আক্রমণ করব, সে মারা গেল, আরেক বাঙালিকে তো মেরে দিলাম। এটা তো ঘটনা ঘটেছে বা ঘটছে। তো এর তো নিরসন চাই আমরা। আমরা চাই পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক হিংসা ছাড়া পশ্চিমবঙ্গ চলুক। তাতে কি হবে? তাতে নেতারাও বুঝবে, সাধারণ মানুষ কিন্তু, সাধারণ কর্মীরা কিন্তু চায় না গোলমাল, মারামারি। তো সেখানে এই অবিচার যেটা হয় অন্য দলের মানে বিরোধী দলের প্রতি, সেটা বন্ধ করা দরকার। আমরা গায়ের জোরি করব না। গণতন্ত্রে গায়ের জোরিতে কিছু হয় না, ভোটের মাধ্যমে মানুষের ইচ্ছাতে হয়। সেই ইচ্ছা শক্তিটা যাতে আমাদের প্রবলভাবে আসে, সেটাই কিন্তু আমাদের মূল দায়িত্ব নাগরিক হিসেবে। আবার বলছি, নেতারা করে কোলাকুলি, কর্মীরা করে মারামারি। কর্মীরা বুঝুক যে না, আমরা বাঙালি, বাংলার একটা মান মর্যাদা আছে, সারা বিশ্বে আছে। আমাদের বড় সংখ্যায় মনীষীরা তৈরি হয়েছিল, জন্মেছিল। তারা অনেক ভালো বার্তা দিয়ে গেছে। ধর্মের রং দেখে নয়, রাজনীতির রং দেখে নয়, আমরা কেউ নিজেদের মধ্যে মারামারি করব না, অশান্তির বার্তা ছড়িয়ে দেব না, আমাদের বদনাম কুড়বো না। এই একটা আন্দোলন, শান্তির আন্দোলন হোক, শান্তি প্রিয় বাঙালি, পশ্চিমবঙ্গ শান্ত হোক, রাজনৈতিক হিংসা থেকে মুক্ত হোক। সাধারণ কর্মীরা এটা বুঝুক, সাধারণ কর্মীদের এটা বুঝতে হবে, কেন গায়ের জোয়ারি করবো, কেন মারামারি করবো? নেতাদের কথায় আমরা পুতুলের মতো নাচবো? আমরা তো পুতুল নই, সুতোর টানে নাচবো না। সুতরাং রাজনীতি হবে এটা ব্যক্তিগত, আমার নীতি, আমি যে নীতি নিয়ে এগোচ্ছি, এটাই রাজনীতি।
আমার একটা নীতি থাকতে পারে, আমার পাশের বাড়ির মানুষের আরেকটা নীতি থাকতে পারে, কিন্তু দুই নীতিতে হ্যাঁ মত মতবিরোধ হতে পারে, কিন্তু তা নিয়ে কোনো খুনোখুনি মারামারি যেন না হয়, এইটা নেতাদের যেরকম বোঝাতে হবে, নেতাদের এই বার্তাটা দিতে হবে। কারণ সেটিং এর গল্প আছে, নেতাদের কিচ্ছু হয় না, বোঝাপড়াটা খুব ভালো সূক্ষ্মভাবে হয়, খুব ভালো জায়গায় থাকে, তাদের বাড়িতে একটা ঢিলও পড়ে না, আর যা পড়ে অনেকটা নাটকীয়তা থাকে। তো সেই নাটকীয়তা বন্ধ হওয়া দরকার। রাজনীতিটা হোক পরিষ্কার ভাবে, কোনো কর্মীরা যেন নিজেদের ওপর আক্রমণ না নামিয়ে আনে বা হিংসার বার্তাটা না দেয়। হিংসা থেকে মুক্ত থাকুন, পশ্চিমবঙ্গ হিংসা থেকে মুক্ত থাকুন, এটা কিন্তু স্পষ্ট বার্তা অরিন্দমের দাওয়াইতে দিলাম। দাওয়াইটা একটাই, বাঙালি সত্তাটা বাঁচিয়ে রাখুন, বাঙালি সত্তাটা যেন প্রজ্বলিত ধ্রুবতারার মতো জ্বলতে থাকে, তাতেই আমরা আরেক বাঙালিকে আক্রমণ করব না, তার রাজনৈতিক মত ভিন্ন হতে পারে। সুতরাং চেষ্টা করুন, দর্শকরা আপনারাও জানাবেন আপনাদের মতামত। ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন, আর রাজনৈতিক হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আবার বলছি, সাধারণ কর্মীরা আপনারা নিজেদের মধ্যে কোলাকুলি করুন, মারামারি নয়। এই বার্তা দিয়ে আজকে শেষ করলাম অরিন্দমের দাওয়াই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নমস্কার নেবেন।